হ্যাঁ, খানকির বাচ্চা ওখানে বললাম ওই বালির বস্তাটা নেমে চিনির বস্তা ঢেলে দিদি। কেন ওই তুলির বস্তাটা নেমে দিয়ে লোহার বস্তা দিতে গেল না? পানির মধ্যে ওই একটা কাজ করো, ওই লোহার বস্তাখানে বেরিয়ে গেছে ওই তুলির বস্তা ঢেলে দাও পানিতে, নাহলে ওই লোহা সব ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওই যে থালের গাড়িটা ওটা কোথায় গেল? কেন মোদি ধরার কি দরকার ছিল? মোদিকে আমার কাছে একবার ফোন করতে পারতো, তো মোদিকে একটা বল দিতাম হ্যাঁ এবার ধালের বস্তাটা কেন ধরলো। আরে ও চাম চাও কোনো, তুমি কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে সব তোমাকে ভাবা চিন্তা করছো না। মোদিকে ফোন করলে আমার 5 মিনিটের মধ্যে আমার বাড়ি চলে যাবে গাড়ি। আর মমতা? হ্যাঁ ঠিক আছে। আর মমতা খালা ও তো আমার আন্ডার থাকে, ও কোনো চিন্তা করতে হবে না। মমতা খালাকে যদি মিস কল দিতে ও গুড়ি ফোন করবে, এসব কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ওসব মনে করতে হবে না। ঠিক আছে, দি খাওয়া দাওয়া হয়ে গেছে তো? আরে গুদ মেরে এখনো খাওয়া দাওয়া না করে কি করেছো? হ্যাঁ ওই দোকানে আমার নাম করে টয় বাটার খাই না। পয়সা দিই। পয়সা দিবি যেন আমার নাম করে, আবার পয়সা না দিয়ে খাইস নি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আরে ওই যে টয় বাটার চিনি কে শালা গ্রামেই বাস হইলি রে, গ্রামে মানুষের তোর কোনো ফায়দা নেই। একটু বিদেশ পে নাই না তুই বুঝতে পারবি না। তোকে হ্যাঁ এই যে বালির গাড়িটাই তোকে তুই যাবো, তুই পাট পকেটে চলে যাবো। খাতা পাতারে সারতে হবে। ঠিক আছে ঠিক আছে। খাতা পাতারে সারতে হবে। হ্যাঁ খাতা পত্র যাবো, এখন টাইম নেই। ঠিক আছে, এখন ছেলেবিলি সব মাঝে পরে কথা বলছি।